ট্রাম্প ভেবেছিলেন যে ট্যারিফ চাপিয়ে দিয়ে ভারতকে বেশ খানিকটা চাপের মধ্যে ফেলে দেবেন, কিন্তু ওই যে মোদি বর্তমানে এমন একজন দেশনায়ক যে শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মানুষের কাছে তার নিজের ক্ষমতাটা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে। তাই ট্রাম্প যতই চেষ্টা করুক না কেন, কখনোই কিন্তু ভারত এবং ভারতের এই দেশনায়ক মোদি তিনি হারবার পাত্র নন। এবারে বিষয়টা যেখানে চলে আসছে যে এই যে ট্রাম্প যে চাইলেন যে আমি শুল্ক চাপিয়ে দেব, ভারতকে আমার কন্ট্রোলে নেব বা আমি আমার বশ্যতা স্বীকার করাবো, এই জায়গায় এসে মোদি এমন কিছু করে ফেললেন যেখানে ট্রাম্প একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছেন। এবারে এই যে ভারত, রাশিয়া, চীন তাদের মধ্যে ভালো সম্পর্ককে বেশ খানিকটা ভয়ের চোখেই এবারে দেখছেন ট্রাম্প। আর যে কারণে ট্রাম্প এখন বলছে যে এমনটা তো হতেই পারে, ভারতের সঙ্গে আমার তো ভালো সম্পর্ক, ভারত আর আমেরিকা ভালো বন্ধু। এই যে 180 ডিগ্রি ঘুরে গিয়ে হঠাৎ উল্টো গান গাইছেন ট্রাম্প, তাহলে কি ট্রাম্প ভয় পেলেন যে এবারে যদি এই দেশগুলো জোটবদ্ধ হয়ে ঘুরে দাঁড়ায় তাহলে তো আমেরিকার পালানোর পথ থাকবে না? আমেরিকা যে ভেবেছিল যে একেবারে পুরো তারা গোটা বিশ্বে তাদের নিজেদের রাজত্ব বজায় রাখবে, ট্রাম্প রাজ চলবে, সেই ট্রাম্প রাজ চালাতে গিয়েই বলা যেতে পারে বিপদের মধ্যেই যেন পড়ে যেতে চললেন ট্রাম্প নিজে। চলুন আমরা বরঞ্চ শুরুতে দেখে নিই যে ট্রাম্প বর্তমানে একদমই 180 ডিগ্রি ঘুরে গিয়ে ঠিক কি বলছেন, তারপরে আসবো আলোচনায়। I need to reset relations with India at this point. I always will. I'll always be friends with Modi. He's great. Prime Minister. He's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. We just have moments on occasion. How are trade talks going with India and with other countries that you haven't reached a trade deal with? They're going great. Other countries are doing great. We're doing great with all of them. We're upset with the European Union because of what's happening with not just Google, but with all of our big companies. They just, hit them with these unbelievable fines, $17 billion and $14 billion. And they use that money to run Europe. It's almost become like common. It's almost become a yearly occurrence, like it's a tax. And so it's very unfair. I want to thank you all very much, and we'll see you around. We're going to see you in Florida, but we'll see you a little bit before that, I suspect. Okay? What are you having for dinner? Thanks, guys. Well, I'll be having something good here. I'll be at the White House. For losing India to China, your post earlier today in the morning, you did put that out. I don't think we have. I've been very disappointed that India would be buying so much oil, as you know, from Russia. And I let them know that. We put a very big tariff on India, 50% tariff, very high tariff. I get along very well with Modi, as you know. He's great. He was here a couple of months ago. In fact, we went to the Rose Garden and the grass was so soaking wet. It was such a terrible place to have a news conference. I said, well, let's use a beautiful white stone emblematic of the White House, okay? And it's been very well. আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। শুভাশিস বাবু, আমরা এই যে বক্তব্যটা শুনছিলাম এবং শুরুতেই যেটা আমি বলছিলাম, একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছেন ট্রাম্প। তিনি আবার এও বলছেন যে রাশিয়ার থেকে যে তেল কিনছে ভারত, জিনিসটাকে আমি খুব একটা ভালোভাবে দেখছি না। আবার উল্টো দিকে বলছেন যে ভারতের সঙ্গে তো আমার খুব ভালো সম্পর্ক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি খুব ভালো মানুষ। এই যে বারবার নিজের মত নিয়ে এই যে অবস্থানগত যে একটা সমস্যার মধ্যে ট্রাম্প পড়েছেন, তা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন, একটা ঘটনা দিয়ে শুরু করাটা খুব প্রয়োজনীয়। কিছু ঘটনা একটা মানুষের চরিত্র বোঝার জন্য যথেষ্ট। ট্রাম্পের প্রথম স্ত্রী যেখানে কবর হন, মানে স্থায়িত হন, সেখানে জমিটা ট্রাম্প কিনেছিলেন অ্যাজ এ গ্রেভিয়ার্ড। পরবর্তীকালে সেই জমিটাকেই ট্রাম্প বানিয়ে ফেলে একটা লাক্সুরিয়াস গল্ফ রিসর্ট। পয়েন্টটা হলো, এটা বলার পিছনে কারণ আমার ওনাকে ব্যক্তিগত আক্রমণ করা নয়, এটা বলার পিছনে আমার মূল কারণ হলো এটা বোঝানো যে ট্রাম্প যেই জিনিসটা করেছে সেই জিনিসটার মধ্যে মূল যে ভাবধারাটা আছে সেটা হলো ব্যবসায়িক ভাবধারা এবং ব্যবসায়িক পরিকাঠামো এবং ব্যবসায়িক চেতনা।
এই ব্যবসায়িকগত চেতনা যে মানুষ তার সহধর্মিনীর মৃত্যুর পরে তার শেষ অস্তিত্বকে নিয়ে করতে পারে, সে মানুষ গোটা পৃথিবীটাকে ব্যবসায়িক চোখে দেখবে না, এ ব্যাপারে আমরা নিশ্চিত কখনোই হতে পারি না। দেখুন, বন্ধু স্থানীয় এই ধরনের কথাগুলো শুনতে খুব আইডিয়ালিস্টিক লাগে, খুব ভালো লাগে, খুব সচেতন মনস্ক মনে হয়, কিন্তু যখন প্র্যাকটিসে আসে জিনিসটা, তখন যখন যদি দেখি শুধুই ব্যাপারটা বাণিজ্যিক, তখন মনে হয় কে কাকে কতটা ফায়দা তুলতে সাহায্য করছে আর কে কার থেকে কতটা ফায়দা নিতে পারবে এটা ভেবে আছে। তখন এই বন্ধুত্ব ধরনের শব্দগুলোকে ব্যবহার করা থেকে আমরা নিজেদের বিরত থাকলেই বেটার। ডোনাল্ড ট্রাম্প দিনের পর দিন ভারতবর্ষকে এমন একটা ফানুস তৈরি করানোর গল্প শুনিয়েছেন যে ফানুসটি বিভিন্ন ছেদ এবং বিভিন্ন রকম ফুটোয় ভর্তি। উনি দিনের পর দিন আমাদের বোঝাবার চেষ্টা করেছেন যে কিভাবে ভারতবর্ষকে উনি হেল্প করছেন। অ্যাকচুয়ালি জিনিসটা তা নয়। ভারতবর্ষ হচ্ছে ওয়ার্ল্ডস বিগেস্ট কনজিউমার মার্কেট। সেই ওয়ার্ল্ডস বিগেস্ট কনজিউমার মার্কেটকে উনি যত না হেল্প করছেন, তার থেকে অনেক বেশি হেল্প করছি আমরা উনাকে। কারণ আমরা উনার থেকে যে বস্তুগুলো কিনি, সেই বস্তুগুলোর যেটা বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কনজিউমার মার্কেটে। দ্বিতীয়ত, আমাদের সোভারিন স্ট্যান্ড বা আমাদের নিজস্ব যে পরিকাঠামোটা আছে বা নিজস্ব যে স্ট্যান্ড পয়েন্টটা আছে, সেই স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু রাতারাত তৈরি হয়নি। সেই স্ট্যান্ড পয়েন্টটা তৈরি হয়েছে বহু বছরের আমাদের মধ্যেকার একটা বলবো বিদেশ নীতি, কিছুটা কূটনীতি, কিছুটা ভাব ভালোবাসার মধ্যে দিয়ে, যেটা সোভিয়েতের থেকে এসেছিল, পরবর্তীকালে রাশিয়ার সাথে আমাদের হয়েছে, পুতিনের সাথে হয়েছে। সুতরাং আমরা কার সাথে কি ব্যবহার, কি ধরনের সম্পর্ক, কি ধরনের চরিত্রায়ন করে এগোবার চেষ্টা করব, সেটা কোনো আমেরিকান প্রেসিডেন্ট আমাদের বলে দেবে তারপরে করব, এই ধরনের ভাবনা চিন্তা থেকে আমাদের মনে হয় উনাকে একটু গ্রো করাটা খুব প্রয়োজনীয়। কারণ উনি যেটা করছেন সেটা শুধুমাত্র যে আমেরিকার ইমেজ নষ্ট করছেন তা নয়, সেটা মানুষ এবং পৃথিবীর বহু রাষ্ট্রপ্রধানদের মনে একটা সংজ্ঞা এবং একটা প্রশ্ন চিহ্ন দিয়ে দিচ্ছে যে আগামী দিনে কি আমরা আমেরিকার সাথে বন্ধুত্ব রাখতে পারবো। একটা টুইট দেখেনি, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো ভালো করে পরিষ্কার হবে যে ট্রাম্প এখন ঠিক কি ধরনের বক্তব্যগুলো রাখছেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার টুইটে লিখেছেন, মনে হচ্ছে আমরা ভারত এবং রাশিয়াকে হারিয়েছি সবচেয়ে গভীর অন্ধকারতম চীনের কাছে। তাদের দীর্ঘ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ হোক। মানে একরাশ যেন মনের মধ্যে দুঃখ, একরাশ যেন অভিযোগ নিয়ে ট্রাম্প একেবারে লিখছেন। শুভাশিস বাবু, দেখো, দুঃখটা